ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকায় যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সয়দাবাদ মোড় পর্যন্ত 1.5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে টোল প্লাজায় পরিবহনের চাপ পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যমুনা সেতু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ ও যমুনা সেতু থানা পুলিশ। এদিকে পদ্মার টোল প্লাজায় গাড়ির চাপ রয়েছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে টোল প্লাজা থেকে। পটুয়াখালীতে ভোর থেকে সব বাস টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাড়ি ফেরার খবর জানাতে এবার মুন্সিগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব মুন্সিগঞ্জের টোল প্লাজায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম আরমান। এই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে গাড়ির চাপ কেমন? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে পদ্মা সেতু যে টোল প্লাজা, সেখানে কিন্তু নারীর টানে বাড়ি ফেরার যে মানুষগুলো তা কিন্তু কর্মজীবন আবার ফিরতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও আমি দেখতে পেরেছি যে এখানে কিন্তু দীর্ঘ লাইন, ঢাকা যারা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে যারা যাত্রী তারা কিন্তু ফিরছিলেন, কর্মজীবনের টানে ঢাকায় ফিরছিলেন এবং সেখানে অনেক যাত্রী ছিল। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে পদ্মা সেতু যে টোল প্লাজা, সেই টোল প্লাজার এখানে কিন্তু বিশেষ করে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় ঢাকা থেকে অসংখ্য গাড়ি, সেগুলো কিন্তু হাজার হাজার গাড়ি যেতে দেখেছি এবং সেখানে গাড়িতে একজন আনতে কিন্তু তারা এখান থেকে খালি গাড়ি চলে যাচ্ছে এবং সেখানে দীর্ঘ একটা লাইন থেকে চলে পদ্মা সেতু চলেছিল, অর্থাৎ যারা দক্ষিণ অঞ্চলে যে গাড়িগুলো যাচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু পদ্মা সেতু যে টোল প্লাজার পাশে রয়েছে পদ্মা সেতু যে উত্তর যে থানা, সেই থানায় কিন্তু সামনে রয়েছে খানবা বাজার, সেখানে অসংখ্য গাড়ির লাইন এখনো রয়েছে এবং সেই চিত্রটি কিন্তু এর আগেও আমরা দেখিয়েছিলাম যে এখানে সকাল থেকেও ছিল বেশ চাপ ছিল এবং আজ কিন্তু যে বিকাল, সেখানে কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু ফিরছে, যেহেতু আগামীকাল কিন্তু ছুটি যখন শেষ হয়ে যাবে তারপর কিন্তু এই মানুষগুলো কিন্তু আর আসতে পারবে না, যার কারণে সব দক্ষিণ ঝামেলা এড়াতে তারা কিন্তু ঢাকামুখী হচ্ছে। এবং পদ্মা সেতু টোল প্লাজার এই জায়গায় কিন্তু আমি কিছুক্ষণ আগেও চাপ দেখতে পেরেছি এবং আসার যেমন চাপ ছিল ঠিক তেমনি ভাবে বিশেষ করে যে ঢাকার বাইরে খালি গাড়ির যে চাপ, সেই চাপ কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং এখানে 150 জন যে পদ্মা সেতু টোল প্লাজা থেকে নিরাপত্তা কর্মী তারা বিভিন্নভাবে ঘুরছে এবং দুটি মোবাইল টিম তারা কিন্তু রাস্তার পাশে যাতে কোনো গাড়ি না থাকতে পারে সেই ভিড় ঠেকাতে কিন্তু তারা কিন্তু মোবাইল টিমের গাড়ি না থাকতে পারে সেই ভিড় ঠেকাতে কিন্তু তারা কিন্তু মোবাইল টিমের মাধ্যমে তারা কাজ করছে, এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এছাড়া ট্রাফিকও রয়েছে, তারাও কাজ করছে। সব মিলিয়ে পদ্মা সেতু টোল প্লাজা আসা এবং যাওয়ার দুটি ভিড় রয়েছে এবং সন্ধ্যা নাগাদ এর ভিড় আরও বাড়বে। রাত যত হবে সেই ভিড়টা তত হবে এবং আগামীকাল শনিবার কিন্তু সকাল থেকে কিন্তু সারাদিন ভিড় থাকবে। তো পদ্মা সেতু টোল প্লাজায় বাড়ি কর্মজীবনে ফেরার শামীম আরমান, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।